হচ্ছে আমাদের 12তম গণবিবাহ কঙ্কালেশ্বর কালীবাড়ির মাঠে আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি গণবিবাহ কমিটির উদ্যোগ। এবছরও আমরা 125টা মেয়ের গণবিবাহ দিচ্ছি। এবার আমাদের কাছে সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এবার আমাদের বিভিন্ন 8টা রাজ্য থেকে আমাদের মেয়েদের এখানে বিয়ে হচ্ছে। আমাদের যেমন বাংলা তো আছে, তাছাড়া আমাদের রাজস্থান থেকে 2টো মেয়ে আমাদের গণবিবাহে কালকে বিয়ে হচ্ছে। দিল্লি থেকে 2টো মেয়ে আছে, তাদেরও কাল আমাদের গণবিবাহে বিয়ে হচ্ছে। হরিয়ানা থেকে 1জন আছে, তার বিয়ে হবে। উত্তরপ্রদেশ থেকে 5টা মেয়ে আছে, যাদের কালকে এখানে গণবিবাহ হবে। বিহার থেকে 4জন আছে, 4জন মেয়ে যারা বিহারে এখানে গণবিবাহ হবে। ঝাড়খণ্ড থেকে 3জন আছে, তাদের এখানে গণবিবাহ হবে। এবং কর্ণাটক থেকে 1জন আছে। মানে মোট 8টা রাজ্য, বাংলাকে নিয়ে 8টা রাজ্য। আমাদের এই 19টা মেয়ে আমাদের বাংলার বাইরে। তাছাড়া এবারের গণবিবাহ অনুষ্ঠানে আমাদের 25 জন আদিবাসী মেয়ের বিয়ে হচ্ছে, 26 জন নন বেঙ্গলি মেয়ের বিয়ে হচ্ছে, 8 জন সংখ্যালঘু মেয়ের বিয়ে হচ্ছে, 2 জন মথুয়া সম্প্রদায়ের মেয়ের আমাদের বিয়ে হচ্ছে। বাদ বাকি 125 জনের মধ্যে আর আদার্স সব আমাদের অন্য মেয়েরা। আর এবার আমাদের বিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের 46তম যে বিয়ের যে কমিটিতে যার নাম, সে একটা ভালো শিক্ষিত চাকরি করা ছেলে। সে কালকে আমাদের এখানে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছে এই গণবিবাহে। যে কারণেই আমরা কোনোবারই এইভাবে সাংবাদিক বৈঠক করি না, যেহেতু গণবিবাহটা এবার আমাদের 1000-এর ওপরে হয়ে গেল মেয়ের বিয়ে দেওয়া। এবার আমাদের একটা বড় করে যজ্ঞ করার কথা ছিল, সেটাও আপনারা জানেন, আমরা ঘোষণা করেছিলাম। এবং আমরা 2টো কপিলা গাই আনবো বলেও আমরা ফাইনাল করেছিলাম। কিন্তু সেই গাইগুলো আনার একটাই কারণ ছিল যে তাদের আমরা যজ্ঞ করে একটা, যেহেতু 1000-এর উপরে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এবার সেইটা করেছিলাম। এবং কপিলা গাই আমরা দেখেও ছিলাম, কথাও হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে ওদের রাখতে হলে যেভাবে ঠান্ডা এসি ঘর চাই, বড় ঘর করে তাদের রাখতে হবে। কিন্তু আমরা অনেক ভেবে চিন্তে দেখলাম যে এই সময় ওদের রাখার মতো আমাদের কোনো ঘর নাই। তাই আমরা অনেকটা এগিয়ে গিয়ে আমরা এবারে ওটা বাদ রাখলাম। সামনের বছর আমরা অবশ্যই আনবো, কারণ আমাদের কাঞ্চন উৎসবের পরই আমাদের ওদের বিল্ডিংটা শুরু হয়ে যাবে। যেখানে কপিলা গাই থাকবে সেখানে আমাদের বিল্ডিং শুরু হয়ে যাবে। তাই আমরা সামনের বার করব। আর এবার 1000 মেয়ে যেহেতু আমাদের পার হয়ে যাচ্ছে, তাই আমরা আমাদের গণবিবাহের মঞ্চের নিচে আমরা একটা দীর্ঘক্ষণ ধরে আমরা একটা যজ্ঞ করব। সেই যজ্ঞ করার জন্য বাইরে থেকে আমাদের পুরোহিতরা আসছে। এটা হচ্ছে মোট আমাদের গণবিবাহের মূল ব্যাপার। আর আমরা যে জিনিস প্রতিবাদ দিই, এবারও আমরা সেই একই জিনিস দিচ্ছি, কোনো জিনিসের হেরফের নাই। সবটাই আমরা প্রতিবাদ যা দিই, এবারও আমরা তাই দিচ্ছি। এবং কালকে আপনারা জানেন যে আমাদের 3টে জায়গা বুক করতে হয় আমাদের এই গণবিবাহের জন্য। প্রথমত আমরা কল্পতরু মাঠ বুক করি এবং বিয়ে বাড়ি বুক করি যারা বাইরে থেকে আসে তাদের রাখার জন্য। যেমন বাইরে থেকে 100 জন প্রায় চলে এসেছে, মানে 100 জনই মেয়ে না, বিভিন্ন মেয়েরা আছে যারা 25টার মতো আমাদের সুন্দরবন বাসন্তী ওখানকার মেয়েরা আছে, তারা চলে এসেছে। যেহেতু এটা অনেক দূর, বাসন্তী সুন্দরবন আমাদের বর্ধমান থেকে অনেক দূর, তারা চলে এসেছে। উত্তরপ্রদেশের 2টো মেয়ে ইতিমধ্যে আমাদের ঢুকে গেছে। আমি সকাল পর্যন্ত যেটা খবর পেলাম, এখন আর জানি না, সকাল পর্যন্ত যেটা খবর পেলাম প্রায় 150 লোক আমাদের কল্পতরু মাঠে ঢুকে গেছে। ওখানে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া হচ্ছে, রাতেও তাই হবে। তারা কালকে সকালে, ছেলেরা আমাদের টাউন হলে আসবে, মেয়েরা রথতলায় যাবে। আমরা প্রতি বছরই ছেলেদের টাউন হলে রাখার মতো ব্যবস্থা করি এবং ওখানে তাদের একটা বিয়ের ব্যাপার সব ঠিক করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে র্যালি করে নিয়ে যাই। আর তার আগে আমরা রথতলাতে আমাদের যে কাঞ্চনকন্যা যে বিয়ে বাড়ি আছে, সেখানে আমাদের মেয়েরা থাকে, ভোর রাত থেকে চলে আসে, অনেকে রাতে চলে আসে। সেখানে মেয়েদের সাজিয়ে নিয়ে ওখান থেকে আমরা
ওদের বিয়ের কিছু কাজকর্ম সেরে আমরা 11টার সময় র্যালি করে আমরা আমাদের মূল জায়গা যেখানে কঙ্কালেশ্বর কালীবাড়ির মাঠে আমরা ওদের পৌঁছে দিয়ে আসার পর আমরা টাউন হলে আসি। টাউন হল থেকে আবার ছেলেদের আমরা র্যালি করে বিভিন্ন আমাদের অনেক এবার বড় বড় বাজনা এসেছে, মধ্যপ্রদেশ থেকে আসছে। আমরা কার্নিভালে যে খোলটা এনেছিলাম নবদ্বীপ থেকে, সেটাও কালকে আমাদের আসছে। প্রায় 30টা বাজনা কালকে আমাদের এই গণবিবাহের ছেলেদের নিয়ে যাব, তাদের র্যালিতে সবাই থাকবে। দাদা, যে 8টি রাজ্যের কথা বললে সেই 8টি রাজ্য কিন্তু বিজেপি শাসিত। দেখো ওইগুলো তো আমাদের তো এটা কে শাসিত কিছু জানি না। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি নিজের উদ্যোগে আজকে 12তম এই গণবিবাহ। আমি বিধায়ক হয়েছি 5 বছর হলো, কিন্তু তার আগে থেকে আমি যখন কাউন্সিলর ছিলাম 2008 সালে, আমার যত সম্ভব 2008 কি 9 থেকে হয়তো আমি এটা শুরু করেছিলাম। কাঞ্চন উৎসবটা মনে আছে না, তখন শুরু করি নাই, তখন শুরু করলে তাই 18 বছর হয়ে যেত। আমি 2008 সালে কাঞ্চন উৎসব শুরু করেছি, কিন্তু গণবিবাহ আজকে 12 বছর, তার মানে তারও আরো 6 বছর 14 সালে আমাদের দল যখন ক্ষমতা আসছে 2014 সাল থেকে আমি গণবিবাহ শুরু করেছি। আর কাঞ্চন উৎসব তখন দল ক্ষমতায় আসে নাই, আমি নিজে কাউন্সিলর হয়েছিলাম কাঞ্চননগরে। 2008 সাল থেকে আমি কাঞ্চন উৎসব শুরু করেছি। তাই এবার আমাদের কাঞ্চন উৎসব 18 বছর, গণবিবাহ আমাদের 12 বছর। এবং এই গণবিবাহের গোটা ব্যাপারটা আপনাদের বললাম, তার সঙ্গে সঙ্গে আরো একটা খবর আপনাদের কাছে আমি একটা ভালো খবর তুলে দিচ্ছি, যেটা আমরা দীর্ঘদিন আপনারা জানেন একটার পর একটা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দক্ষিণ বিধানসভার মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। কদিন আগেই আমরা বাড়ি বাড়ি খাবার, প্রচুর মানুষের বাড়ি বাড়ি খাবার যাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন লোক আধার কার্ড নিয়ে আসছে, আমরা সেগুলোও আমরা করছি। তাছাড়া তো দিনে রাতে দুবেলা খাচ্ছে। নতুন করে এবার আমার ভাবনায় একটা হচ্ছে, কারণ আমরা এখন দেখেছি যে কোনো জায়গায় একটা চাকরির ক্ষেত্রে সে সরকারি হোক আর বেসরকারি হোক, আমি নিজে এটা বেশি অনুভব করি, যেহেতু আমি একটা এত বড় রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। কেউ যদি কম্পিউটার না জানে, একটা বেসরকারি কাজ করতে গেলেও সে যতই শিক্ষিত হোক, তাকে কিন্তু সেখানে কাজে রাখা হয় না যদি কম্পিউটার না জানে। তাই আমি বহুদিন ধরে চেষ্টা হচ্ছে, আমাদের সব কাজ চলছে। আমি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি বিকাল 4টের সময় আমি 100 কম্পিউটারের স্কুল করেছি। 100 আমাদের নেটের কাজ চলছে। 100 ছেলে মেয়ে, এখন আমরা 2 দিন শনিবার এবং রবিবার 2টো করে ক্লাস আমরা করব। 2টো ক্লাস হবে, 100-100-200 100-100-200 2টো ক্লাস হবে। পরবর্তীকালে আমরা গোটা ব্যাপারটাকে ঠিক করার পর আরো যাতে ক্লাস করা যায়, এবং এই ক্লাসে একমাত্র 5 থেকে 8 পর্যন্ত যারা পড়ছেন তারাই আমাদের কাছে ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং বিনা পয়সায়, কোনো পয়সার ব্যাপার নেই, বিনা পয়সায় কম্পিউটার ট্রেনিং তারা নেবেন। আগামী কাল থেকে বর্ধমান দক্ষিণ এই বিধানসভায় ফর্ম পাওয়া যাবে, আর কঙ্কালেশ্বর কালীবাড়ির আমাদের ট্রাস্টের ওখানে এই কম্পিউটারে ফর্ম পাওয়া যাবে। যারা 5 থেকে 8 পর্যন্ত কম্পিউটার শিখতে চায়, আমি আপনাদের কাছেও আবেদন করব যে আপনারাও এরকম ছেলে মেয়ে যারা পয়সার জন্য হয়তো অনেকে শিখতে চায় না, আর আমাদের মানে একদম উন্নত মানের কম্পিউটার সেন্টার হচ্ছে। আপনারা যদি দেখতে যান, এখনো কম্পিউটার গুলো লাগানো হয় না, এই কারণ নেটের কাজ চলছে। মানে এখানে আমি জানি না আমার সরকারি কোনো জায়গায় এইরকম কম্পিউটার সেন্টার আছে। আমার ইচ্ছা আমি ডিএম ম্যাডামকে দিয়ে উদ্বোধন করব, এবং ম্যাডাম দেখার পরও হয়তো বলবে যে আমাদের সরকারি কম্পিউটারের ইন্টারভিউটা এখানেই হবে। বিশাল বড় বিল্ডিং এর 4 তলায় আমার লিফট লাগানো হয়ে গেছে, সব এসি টেসি সবই কমপ্লিট। এখন শুধু নেটের তার সব কম্পিউটার গুলোতে কি করতে আছে। আমি এটা আমার দলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের 1 জানুয়ারি যেহেতু সকাল থেকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, বিকাল 4টের সময় কঙ্কাল কালীবাড়ি আমাদের ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা এই কম্পিউটার সেন্টার চালু করব। কাল থেকে ওই 5 থেকে 8, কিন্তু আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, পড়াশোনার বাইরেও যারা বয়স হয়ে গেলেও তারাও যদি কেউ কম্পিউটার শিখতে চায়, তার জন্য আমরা একটা ক্লাস আমরা বেছে নেব। কিন্তু যেহেতু এখন আমরা প্রথম অবস্থায় আমরা 2 দিন করব, শনিবার 2টো ক্লাস, রবিবার 2টো ক্লাস, মানে 2 দিন 400 ছেলে মেয়ে কম্পিউটার ট্রেনিং নিতে পারবে আমাদের এখানে। আমরা কাল থেকেই
ফর্ম পাওয়া যাবে, কাল থেকে আমরা এলইডিতেও দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে দেবো। আর একটা আমাদের কাঞ্চন উৎসব, যদিও আমার সব শিল্পী ঠিক হয়ে গেছে, আমি আজ রাতেই ব্যানার করে কাল ব্যানার ফেলবো। কাল আমি কঙ্কাল করিবাড়ির মায়ের মাঠেই আমি প্রতিবার প্রথম ব্যানার ফেলি, কাল আমি ওখানে ব্যানার ফেলবো। 20 জানুয়ারি থেকে 28 জানুয়ারি আমার কাঞ্চন উৎসব। আমাদের এবার কাঞ্চন উৎসবের উদ্বোধন করবেন বোম্বের আমাদের চিত্র অভিনেত্রী কাজল, তিনি আসছেন আমাদের কাঞ্চন উৎসবের উদ্বোধন করতে। তাছাড়া প্রতিদিনই আমাদের বড় বড় শিল্পী আছে। কালকে আপনারা ব্যানার থেকে এলইডি থেকে সব জায়গায় আপনারা দেখতে পারেন। এটা নিয়ে যেহেতু আমার এখন কাঞ্চন উৎসব নিয়ে কোনো সাংবাদিকের ব্যাপার না, এটা আমি আগেই করি কাঞ্চন উৎসবের আগে, তখন আমরা করব। যেহেতু আপনারা এত সংখ্যক মানুষ এখানে সবাই এসেছেন, আমি আমার প্রোগ্রামের কর্মসূচি আমি বলে দিই। বাদ বাকি সেইটা হিসাব নাই, বর্তমানেরই বেশি আছে। আমাদের র্যালি 2টোর পর বেরোবে। কালকে 2টোর পর রাজ্যের নেতৃত্ব কারা থাকবে? আমি টাউন হল থেকে 2টোর পর বেরোবো। 2টোর পরে খাওয়া দাওয়া করবো। বিয়েটা কতটা খরচা হচ্ছে? খরচটা গণবিবাহে আমার 5 লক্ষ টাকার ক্যাশ লেনদেন নাই। সমস্ত মাল বিভিন্ন মানুষ আমাদের দান করে, প্যান্ডেল থেকে শুরু করে আমরা টোটোর টাকাটা মিটাই। আর আমাদের কোনো লেনদেন নাই টাকা পয়সা, শুধু টোটো সব মাল আমাদের দানের। প্রতি বছর যারা দেয়, এবছরও তারাই দিচ্ছে। কোনো একটা যদি ব্যতিক্রম হয়, কোনো অসুবিধার জন্য দিতে না পারে, সেটা আর একটা লোক দেয়। আর অধিকাংশ সবার জানা দরকার যে এই মুহূর্তে আমাদের 320 জন আমাদের ট্রাস্টের মেম্বার বর্তমান শহরে, এবং আমরা এমন লোককেই মেম্বার করি যে সমাজের কাজ করতে চায়, যে তার পরিবারকে ভালো রেখে, মা বাবাকে খেতে দেবো না খোকন দাসের ওখানে যে ট্রাস্টের মেম্বার হবো, এই লোক আমি নিই না। এটা সবাই জানে। আমরা সেই লোককেই নিতে চাই যারা সমাজের ভালো কাজ করতে চায়। সেই রকম আমার এখন 320 জন মেম্বার। আমার অন্নভোগ, আমার বৃদ্ধাশ্রম, এইটা নিয়ে এখন 320 জন মেম্বার আছে। তার মধ্যে অনেকে ডবল মেম্বার আছে, সে দুটোতেই মেম্বার আছে। এরকম প্রায় 50 জন আছে। অন্নভোগেও সে আমাকে বছরে 12,000 টাকা দেয়, বৃদ্ধাশ্রমেও 12,000 টাকা। এবং আমাদের যেটা নতুনই হয়েছে যে এরপর আমাদের যারা দিচ্ছে টাকা, আমাদের কোনো এরা ইনকাম ট্যাক্সের আওতায় কেউ পড়বে না। প্রধান অতিথি হিসেবে কি আসছে? প্রধান অতিথি এইবার একটা আমাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আমি বহু মন্ত্রীকে বলেছিলাম, তখন তো আর এত এসআইআরটা চালু হয় নাই। তারপর এখন আমাদের রাজ্য থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন জেলায় জেলায় কাজ দিয়েছেন। তারা কাল পর্যন্ত সেখানেও থাকবে। তাছাড়াও আমার সঙ্গে কাল রাতেও কথা হয়েছে আমাদের সেনাশীষ চক্রবর্তী, প্রদীপ মজুমদার, তারা কালকে দুর্গাপুরের মেলাটা উদ্বোধন করে আসবে। শ্রীকান্ত মাহাতো আছে, আমাদের বেচারাম মান্না আছে, জ্যোৎস্না মান্ডি আসবে, প্রদীপ মজুমদার আছে। 5-7 জন আমার সঙ্গে কথা হয়েছে, তারা আসছে। তাছাড়া অধিকাংশ এমএলএরা আসবে, কলকাতারও কিছু এমএলএ আসবে। আমাদের মোহনবাগানের আমাদের সভাপতি দেবাশিস দত্ত, তিনি কাল আসছেন। আজকে আমাকে কনফার্ম করে না, আমাদের এমপি যেহেতু লোকসভা চালু হয়ে গেছে, আমাদের অনেক এমপি আসার কথা ছিল। লোকসভা চালু হয়ে যাওয়ার জন্য আমাদের কোনো এমপি আসতে পারছেন। আর আমরা সবাই জানি যে আমরা এসআইআর নিয়ে সবাই ব্যস্ত। সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সবাই ব্যস্ত, আমরাও প্রচন্ড ব্যস্ত। এত ব্যস্তের মধ্যেও আমাদের এইটা করে ফেলতে হচ্ছে, কারণ এই ডেটটা আমাদের অনেক আগের ডেট। তখন এসআইআর এর কোনো চিহ্ন ছিল না, কারণ গণবিবাহ আমাদের 7-8 মাস আগের থেকে ঠিক করতে হয়। 125টা মেয়ে, 125টা ছেলেকে এক জায়গায় গোটা ভারতবর্ষ থেকে বিয়ের দিন সকালবেলায় হাজির করা, এটা অত সোজা ব্যাপার না। এটা পয়সা হলেও কেউ করে দেখাতে পারবে না। আমরা এখানে ওই তো বললাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আগের বার খ্রিস্টান ছিল, এবার খ্রিস্টান নাই, খ্রিস্টানটা নাই, কিন্তু ওবারও একটা আমাদের খ্রিস্টান ছিল। আর সবাই সবার ধর্ম মতে বিয়ে হবে, সবাই সবার নিজের। আর আমরা এমন একটা ডেটই গণবিবাহে বেছে নিই যে ডেটটায় সব ধর্মীয় মানুষের বিয়ে আছে, যার জন্য এবার আমাদের 5 তারিখ বাঁচতে হলো। 5 তারিখে সমস্ত ধর্মীয় মানুষের বিয়ের ডেট আছে, যার জন্য কেউ যদি তার বিয়ের ডেটেই বিয়ে করবে, আর সবাই সবার ধর্মের মানুষটাই তাদের বিয়ে করে, সবাই সবার লোকের আছে, তারাই এসে বিয়ে করে। দাম সামগ্রী কি দেওয়া হচ্ছে? না, আজকে সেই মুহূর্তে কেউ আসে। দাম সামগ্রী কি দেওয়া হচ্ছে? যা যা ছিল প্রতিবার তাই দেওয়া হচ্ছে, কোনো হেরফের নাই, বাড়তিও নাই, কমেও নেই। কি কি একটু শুনি। আর ওই তো সোনার আংটি আছে,
নাকের আছে মেয়েদের, সাইকেল আছে, টাইটেনের সাইকেল আছে, এই টাইটেনের ঘড়ি, টাইটেনের ঘড়ি আছে, সাইকেল আছে, এলইডি আছে, খাট আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, সেলাই মেশিন আছে, সবাইকে 5টা করে কাপড় আছে, 1 মাসের খাবার আছে, একটা করে বড় অ্যাটাচি আছে, সব 13টা বড় আইটেম আমাদের আছে। এলআইসি আছে 1.5 লক্ষ টাকা করে, একটা করে কিস্তি, মেয়ের 1.5 লক্ষ, ছেলের 1.5 লক্ষ, একটা করে কিস্তি আমরা দেবো, বাদ বাকি ওদের হাতে তুলে দেবো। ওরা এবার যেরকম প্রতিবার আমরা করেছিলাম, আমরা প্রতিবার যা করি তার থেকে কোনো লটচন নাই, একই জিনিস আছে, আর কোনোটা কমেও নাই, কোনোটা বাড়ে, সবই আছে, একই রকম। যাতে অন্য মেয়েরা না বলতে পারে যে আমরা এটা পাইনি। না, মেয়েরা বলবে কেন? আমরা তো এটা ভাবি যে মেয়েরা তার মা বাবার কাছে না বলে যে তুমি আমাকে এমন একটা জায়গায় বিয়ে দিলে, আমি একটা কোনো জিনিস পেলাম না, আমার কোনো একটা আনন্দ হলো না, কিছু হলো না। তাই কোনো মেয়ে যেটা মা বাবাকে না বলতে পারে, তার জন্য আমরা এত রকম জিনিসপত্র দিয়ে এটাকে বিয়ে দিই। আর সাধারণত এটা গরিব ঘরের মেয়েরাই আসে, আবেদন করে। যার বাবার বিয়ে দেওয়ার সামর্থ্য আছে তারা তো আসবে না, যারা সামর্থ্য নাই তারা আসে আমাদের কাছে। আর এটা আমাদের 1 বছর ধরে নাম লেখানো শুরু হয়, কালকে গণবিবাহ শেষ হবে, পরের বছরের নাম লেখানো শুরু হবে। তার মধ্যে যারা দেয়, এখন আমি যেটা খবর আমার কাছে 130 জনের নাম লেখানো হয়েছে। আমরা 4টে-5টা এক্সট্রা রাখি, কারণ কোনো সময় যদি কেউ কোথায় চলে যায়, যদিও এখন এরকম হয় না, তার একটাই কারণ হচ্ছে আমাদের 125টা ছেলে মেয়ের সঙ্গে 125টা মেয়ে আমাদের কন্ট্যাক্টে আছে। সে দিনে একবার সেই ছেলেকে ফোন করবে, সকালে একবার মেয়েকে ফোন করবে, দুজনকে জিজ্ঞাসা করবে তোমার সব ঠিক আছে কিনা, তার মধ্যে কেউ পালিয়ে গেল কিনা। হয় না, আমাদের সবাই হাজির হয়। আর যদি মনেও হয় যে কেউ পালিয়ে গেল, সে আগের দিন যায়, আগের দিন গেলে আমাদের 5টা আছে, 5টা এক্সট্রা বলা আছে, তাহলে সে রুল অনুযায়ী ঢুকে যায়। যদি এটা হয় না, 2-3 বছর ধরে হয় না, এর আগে জেলা প্রশাসনের ব্যবস্থা কেমন? জেলা প্রশাসন পুলিশ দেবে, কাল পর্যাপ্ত পুলিশ দেবে, আইসি গেছিল, আইসি সব দেখে এসেছে, কোথা দিয়ে ভিআইপিরা ঢুকবে, কোথা দিয়ে গোটা রাজ্যে এরকম দৃষ্টান্তমূলক ঘটনা শুধুমাত্র বর্ধমানেই ঘটে। গোটা রাজ্যে নয়, আমার মনে হয় গোটা ভারতবর্ষে এরকম কোথায় এইরকম সিস্টেমে বিয়ে হয়। অনেকে তো এর আগে রাজ্যপাল বললেন তার জন্মদিনে গণবিবাহ থেকে আবার কি উত্তরপ্রদেশে গণবিবাহ নিয়ে মারামারি, কাটাকাটি, গণবিবাহ সব চট্টগ্রাম। সবাইকে প্যাকেট